মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরান আজ আর একা নয়। একদিকে আমেরিকা ও ইসরায়েলের প্রচণ্ড চাপ, অন্যদিকে আড়াল থেকে তেহরানের হাত শক্ত করে ধরেছে দুই পরাশক্তি, চীন ও রাশিয়া। সরাসরি যুদ্ধে না নামলেও এই দুই দেশের নেপথ্য সহায়তা এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। সামরিক শক্তি, কার্যকর অর্থ আর কৌশলগত কূটনৈতিক সহায়তায় কিভাবে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল আঞ্চলিক নয়, বরং এক গভীর ভূ-রাজনৈতিক জোটের ইঙ্গিত দিচ্ছে। কেউ দিচ্ছে উন্নত যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা, কেউ দিচ্ছে তেল বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা, আবার কেউ সরবরাহ করছে অতি গোপনীয় গোয়েন্দা তথ্য। আর এতেই নতুন করে জেগে উঠেছে তেহরানের যোদ্ধারা। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। রাশিয়ার তৈরি S-400 মিসাইল সিস্টেম আর অত্যাধুনিক Su-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ এখন ইরানের আকাশ প্রতিরক্ষাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলছে। শুধু তাই নয়, ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী রাশিয়া তাদের মহাকাশ প্রযুক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনার নিখুঁত অবস্থান ইরানকে জানিয়ে দিচ্ছে। ফলে ইরানের ড্রোন ও মিসাইল হামলা হয়ে উঠছে আরও নিখুঁত ও বিধ্বংসী। অন্যদিকে ইরানের অর্থনীতির লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে চীন। যখন একের পর এক অবরোধে ইরানের অর্থনীতি পঙ্গু হওয়ার কথা, তখন তেহরানের রপ্তানি করা তেলের প্রায় 90% কিনছে বেইজিং। শি জিনপিং প্রশাসনের এই বিশাল অর্থনৈতিক সমর্থনই ইরানকে যুদ্ধের ময়দানে টিকে থাকার রসদ যোগাচ্ছে। এছাড়া চীনের স্যাটেলাইট নেটওয়ার্ক এখন ইরানকে দিচ্ছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স সাপোর্ট, যা মার্কিন গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। যদিও চীন ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, তারা কেবল কূটনৈতিক সমাধান চায়, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। আমেরিকা ও ইসরায়েলের হামলার মুখে ইরান আজ যে আত্মবিশ্বাস দেখাচ্ছে, তার পেছনে রয়েছে বেইজিং ও মস্কোর এক অলিখিত গ্যারেন্টি। বিশ্ব রাজনীতির এই দাবা খেলায় শেষ হাসি কে হাসবে? ইরান কি সত্যি এই দুই পরাশক্তির কাঁধে ভর করে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য হয়ে উঠবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। দেশ বিদেশের রাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।